ওয়েলকাম গাইস। দেখুন আমি কড়া থেকে তেল দিয়ে দিয়েছি দুপলা। এবার দেওয়ার পর একটা তেজপাতা, গোটা গরম মশলা ফোড়ন দিলাম। তার সাথে একটু দেবো আমি জিরে দিয়ে এবার ফোড়নটা হতে দেবো। এবার একটু হিং দেবো। এবার হিংটা দিলে যেহেতু নিরামিষ রান্না সেহেতু তরকারির স্বাদ বাড়ায়। তো যাই হোক, এবার আমি আদা, টমেটো, লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম নুনটা দিয়ে দেওয়ার পর হলুদ দিয়ে দিলাম। এবার ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো এগুলো সব দিয়ে দেবো। দেওয়া হয়ে গেল। এবার মশলাটাকে কষে নিয়ে এবার একটু টক দিয়ে রেখেছিলাম সেটাকেও দিয়ে দিলাম। দিয়ে এবার মশলাটাকে কষে নিয়ে এর মধ্যে এঁচোড়টাকে আমি একটু হালকা সেদ্ধ করে রেখেছিলাম। তো এবার সেই এঁচোড়টাকে এতে দিয়ে দেবো। যেহেতু নিরামিষ রান্না, একটু তরিবাদ না করলে খেতে ভালো লাগে না, আর বিশেষ করে নিরামিষের দিনে। তা সামান্য একটু চিনি দিয়ে দিলাম ব্যালেন্সটা ঠিক থাকার জন্য। দিয়ে এবার এঁচোড়গুলোকে দিয়ে দিলাম। এঁচোড়টাকে দিয়ে একটু কষে নেবো। এবার আলুটাকেও আমি সেদ্ধ করে রেখেছি হালকাভাবে। এঁচোড়টা যতটা সেদ্ধ, আলুটাও ততটাই সেদ্ধ আছে। এবার আলুটাকেও দিয়ে দিলাম। দিয়ে এবার একসঙ্গে সব কষে নেবো। কষে নিয়ে তারপর আমি এতে জল দিয়ে দেবো। ভালো করে না কষে করলে এর স্বাদটা ভালো লাগবে না। কষা হয়ে গেছে, এবার আমি জলটা দিয়ে দিলাম। এগুলো সেদ্ধ হওয়ার মতন জলটাই আমি দিলাম। এবার উপর থেকে একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। দেওয়া যেই হয়ে গেল, এবার এটাকে খানিকটা যে ফুটে এসছে, এবার আমি ঘিটাকে দিয়ে দিলাম। ঘিটা দেওয়া হয়ে গেল যে, এবার একটু গরম মশলাও দিয়ে দেবো। গরম মশলা দেওয়া হয়ে গেলে ব্যাস, এতে আর কিছু দেবো না। এবার এটাকে আমি একটু গামাখাই করব। প্রায় হয়েই গেছে, এবার আমি নামাবো। তার রেসিপিটা কেমন লাগলো বলুন। যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকবেন, লাইক কমেন্ট করতে ভুলবে না। এটা রুটি ভাত সবেতেই ভালো লাগে, যে কোনো দিনই খাওয়া যায় আর খুব সুন্দর খেতেও লাগে।